বিকেলবেলায় না ঘুমিয়ে আমরা ৩ জনে বেরিয়ে পড়েছি। ওদিকে দেখো বাবা আর ছেলে মিলে এখন রেস করছে কে আগে ফার্স্ট হয়। তো ফার্স্ট কিন্তু বাবানই হবে। এই যে দেখো এখন আমি বেরিয়ে গেছি। ওই যে ওরা পেছনে আসছে আর বাবান সামনে আছে আর ও পেছনে আসছে। তো এই যে আমাদের গাড়িটা থাকে বাড়ি থেকে একটু দূরে, ওখানে না রাখার জায়গা খুব সমস্যা, যার জন্য এখানেই রাখা হয়। এখানে অনেকগুলো গাড়িই থাকে। তো এই যে দেখো বাবান সামনে বসছে, ওর ওটাই সিট, ও নাকি সামনে বসতেই পছন্দ করে। এরপরে নিজেরা শুধু খেলে তো হবে না, গাড়িটাকেও কিছু খাওয়াতে হবে, তাই একটু তেল ভরে নিলাম। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি একটু ঘুরতে। তো কাছাকাছি একটা জায়গাতেই যাচ্ছি, সেই জায়গাটা মনে হয় এর আগেও তোমার সাথে শেয়ার করেছি নাকি মনে পড়ছে না আমার, তবে গেছি আমি, ভিডিও করেছি, জানি না শেয়ার করেছি নাকি। তো আমরা যাচ্ছি আমাদের কাছেই রন্ডিয়াতে। এখানে আমরা প্রায়ই মানে যাই। তো এখন তো বর্ষাকাল, এখন ওখানে আর কি প্রচুর জল ছেড়েছে। তো বেরিয়ে গেছি আমরা, ওখানে যাচ্ছি এখন, ওখানে প্রচুর জল ছেড়েছে। দেখি চলো তোমাদের সাথেও শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখো, আমরা 3 জনে বেরিয়ে গেছি। তো বেরিয়ে এখন খাবো হচ্ছে একটু আইসক্রিম। আইসক্রিম খেতে মন হলো, বাড়িতে আইসক্রিম ছিল বাট খাইনি, এখন ইচ্ছে করছে খেতে। তো এখন মানে ও আইসক্রিম আনতে গেল, আর কি কি আনবে জানি না। তো ওখানে যাচ্ছি, ওখানে হচ্ছে নদীর টাটকা মাছ ধরে, সেই মাছগুলোও তোমার সাথে দেখাবো কী কী মাছ ধরেছে। আর আমরা মাছ ভেজে ওখানে খাইও, ফ্রাই করে আর কি। তো সেগুলো তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে। তো জায়গাটা ভীষণ সুন্দর, মানে একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ যেমন হয়। তো এখন জল বেড়ে যায় না কতটা হয়েছে। তো এর আগে যখন গেছিলাম তখন তো জল অনেক কম ছিল, যেহেতু এখন বর্ষাকাল জলটাও প্রচুর বেড়ে গেছে। তো চলো আইসক্রিমটা নিয়ে আসুক, এখন আমাদের বাড়ির কাছাকাছি আছি। তো হঠাৎ করে এমনি কোনো প্ল্যানিং ছিল না যে যাব, তো আজকে ঘুমায়ও নি আমরা কেউ, তো ভাবলাম যে বেরিয়ে যাই, চলো ঘুরে আসি একটু, বাস। তো এখনো আসেনি, আইসক্রিম আনতে গেছে, দাঁড়ো। আইসক্রিম আনতে বলেছি, নিয়ে এসছে দেখো কোল্ড ড্রিঙ্কস। তো এই ফ্যান্টাটা না ভালো লাগে আমাদের খেতে সব থেকে বেশি, আমার যদিও খুব একটা পছন্দ না, তবুও। তো এই যে দেখো এই পরিবেশটা কত সুন্দর লাগছে, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর। কি মাছ এত এত বড় বড়? চেলা মাছ কত করে? চলে এসছি আমাদের গন্তব্যস্থলে। এসেই আগে মাছ দেখতে লেগেছি, কারণ এটা আমার বরের খুব প্রিয় একটু খাবার, মাছ ভাজা আর কি। তো এখানে অনেক রকম মাছ আছে দেখো, বান মাছ, তেলাপিয়া মাছ, আর শোল মাছ, বাটা মাছ, আর এই ছোটো ছোটো যে মাছগুলো দেখছো ওগুলো হচ্ছে চেলা মাছ। আমি তো প্রথম শুনলাম, দেখছিও প্রথম, তো খেলামও প্রথম। তো আমরা নিয়ে নিয়েছি কিছুটা মাছ, এখানে বেছে দেবে প্লাস ভেজে দেবে। তো এগুলোর মানে প্রাইস একসাথেই ধরে নেয় ওরা, কত কি নেবে সেটা। তো দেখো কত জল বেড়েছে আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? সামনে থেকে তো ভীষণ সুন্দর দৃশ্য। তো আমরা না ওই সাইডটাই যাই নৌকোয় চাপতে, সেটা তোমরা এর আগে শর্টসে দেখতে পাবে। আর ওই দিকে দূরে দেখো জেলেরা কিন্তু মাছ ধরছে। তো ওরা কিন্তু টাটকা টাটকা মাছ ধরে আবার নিয়ে এসেছিলো। তো তারপরে আমার হাজব্যান্ড দেখতে গেছিলো যে কী মাছ নিয়ে এসছে, ওরা এই পারে এসেছিলো আর কি মাছগুলো নিয়ে বিক্রি করার জন্য। তো সেখানে একটা বড় চিংড়ি মাছ উঠেছিল, তো সেটা দেখতে পেয়ে তো বাস ঝাঁপিয়ে পড়লো আবার সেই মাছটা নেওয়ার জন্য। তো যাই হোক চলো, এখন এই যে একটা ভুট্টা নিয়ে এসেছি, ভুট্টাটা এতটাই কচি যে খাওয়াই যাচ্ছিল না। এখানে বসে বসে এনজয় করছি আর ভুট্টা খাচ্ছি। তো জল দেখতে কার না ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, আবার অনেকের নাও লাগতে পারে। তো এই শর্টসে তোমরা দেখবে ওই সাইডে নৌকোই আমরা প্রত্যেকবার এসেই চাপি, বাট এবারে যেহেতু বর্ষাকাল তাই আর মানে জল যেহেতু বেড়ে গেছে তাই আর রিস্ক কিন্তু নিলাম না। এখনই দেখো বাবান লেজ নিয়ে এসে, তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, ও এগুলো খাবে। আর এই যে দেখো মাছ ভাজা, সঙ্গে দিয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু চাট মশলা, বিট লবণ, এইসবই দিয়েছে। আর লেবুর রস ছিল কিন্তু। তো এই যে বললাম না চিংড়ি মাছটা, এই দেখো চিংড়ি মাছটা নিয়েছে, চিংড়ি মাছটা অনেক বড় ছিল আর লাফাচ্ছিল মানে নড়ছিল। তো সেটা আমরা নিয়েছি, ফ্রাই করে নিলাম। তো দেখো ভাজার পরে কতটুকুনি হয়ে গেছে। মাছটা খেতে ভীষণ ফ্রেশ ছিল, এত টাটকা কি বলবো। আর ভেতরের এই যে মাংসটা তো ভীষণ সুন্দর,
তো এই যে বাবানকে খেতে বলেছি, গরম ও একবার করে মুখে নিচ্ছে আর মুখ সরাচ্ছে। আর যেহেতু গাড়িটা চলছে ওর ডিস্টার্ব হচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি এবারে বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার পথেই এদিকে গেলাম পানাগড়ে, একটু কাজ ছিল। সবারই পুজোর মোটামুটি জুতো কেনা হয়ে গেছে, পরে তোমার সাথে শেয়ার করব। আর বাকিটা না দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখছিলাম একটু জামা, আর নিচে হচ্ছে জুতোর দোকান, ওদেরই উপরে জামার দোকান। তো এখানে আমি কয়েকটা কুর্তি দেখছিলাম, তো আমার একদমই পছন্দ আসছিল না। তারপরে শেষে একটা পছন্দ এলো, আমি নিয়েও ছিলাম ওটা। আর নিচে শুধু আমার শ্বশুরমশাইয়ের জুতোটা বাকি ছিল, তো সেই জুতোটাও আমরা নিয়ে নিয়েছি। তা এতগুলো দেখাচ্ছে, আমার কিন্তু একদমই মনের মতন কোনোটাও হচ্ছিল না। ঠিক আছে, তো মোবাইলের কালারটা একটু মানে অন্য রকম লাগছে আর কি ক্যামেরায়। তো যাই হোক, অনেক কিছু কিছু জামার কালার সেম ছিল, কিছু কিছু কালার অন্য রকমই লাগছে। তো এতগুলো তো দেখিয়েছে, বাট আমার পছন্দ মতন একটাও হচ্ছিল না। তারপরে শেষ পর্যন্ত যাই হোক একটা পছন্দ করে আমি নিয়েছি, দোনো করে। তো এই যে দেখো এরপরে নেওয়া হয়ে গেছে। আর এই ছাতাটা না আমার পছন্দ হয়েছিল, এরকম ছাতা আমি কলকাতায় দেখেছিলাম, বাট তখন আমার নেওয়া হয়নি। তো এখানে পেয়ে গেলাম, ভাবলাম নিয়ে নিই। এই যে এই সাইডে নেট দেওয়া। তো এখানে ডিজাইনটা খুব একটা পছন্দ হয়নি, তাও যেহেতু আমার এটা নেওয়ার ইচ্ছে ছিল তাই নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিলাম বাবার জন্য জুতো, নিয়ে আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য। বাড়িতে না আসার সময় খাবার কিনে নিয়ে এসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো